হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিনি ক্লাসরুম। তোমরা প্রত্যেকেই জানো যে ডাব্লিউবিপিএসসি তাদের যে এক্সাম ক্যালেন্ডার পাবলিশ করেছিল তাতে 2024 সালে হয়ে যাওয়া মিসলেনিয়াস প্রিলিমস পরীক্ষার যে মেন পরীক্ষাটা হবে তার ডেট ঘোষণা করেছে। যে ডেটটা হচ্ছে আগামী 18ই মে 2025। অর্থাৎ আজকের দিন থেকে দাঁড়িয়ে যে বা যারা ভিডিওটা দেখছো তাদের হাতে কিন্তু কম বেশি 3 মাসের বেশি আর সময় কিন্তু আমাদের হাতে নেই। অর্থাৎ যদি 18ই মে পরীক্ষা হয় অ্যাজ পার দ্য শিডিউল, তাহলে কিন্তু মার্চ, এপ্রিল এবং মে, তাও মে মাসের পুরোটা আমরা পাচ্ছি না। তো এই ছোট্ট পিরিয়ডটুকু আমাদের হাতে সময় রয়েছে। তো মিসলেনিয়াস মেন পরীক্ষা দিতে যাওয়ার আগে বা তার প্রিপারেশন তোমাদের সবারই কম বেশি চলছে, বাট যারা সিরিয়াসলি পরীক্ষা দিতে চাইছো বা যারা মনে করছো যে আমরা প্রিলিমস পরীক্ষাটা পাশ করে যাব এবং মিসলেনিয়াস মেন পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নেব, তো তাদের জন্য কয়েকটা কথা বলে নেওয়া দরকার। যে এই পরীক্ষার সিলেবাসে কিন্তু কি থাকে না, বাংলা, ইংরেজি এবং পেপার 3 জেনারেল স্টাডিজ এবং ম্যাথামেটিক্স থাকে। এবং এখানে কিন্তু ইংরেজিকে বলা হয় পেপার 1, বাংলাকে বলা হয় পেপার 2 এবং জিএস পেপার এবং অ্যারিথমেটিক যে পেপারটা তাকে বলা হচ্ছে পেপার 3। টোটাল যে ফুল মার্কস অফ দ্য এক্সাম সেটা কত না 450। প্রত্যেকটা পেপারের জন্য 150 করে নাম্বার অ্যালট করা থাকে। এবং কত সময় তোমরা পাবে না, বাংলা এবং ইংরেজি পেপারের জন্য সময় দেওয়া হয় 1.5 ঘন্টা করে, এবং জিএস এবং ম্যাথ পেপার যেটা পেপার 3 তার জন্য সময় কিন্তু অ্যালট করা আছে 2.5 ঘন্টা। বাট মাইন্ড ইট, এটা তোমরা সবাই জানো, তবু আবার রিপিট করে দেওয়া যে প্রত্যেকটা পরীক্ষা কিন্তু ডেসক্রিপটিভ ইন নেচার, অর্থাৎ আমাদের কিন্তু বিস্তারিত লিখে লিখে উত্তর করতে হবে, এমসিকিউতে উত্তর করবার কোনো জায়গা নেই। এবার বিগত কিছু বছরের প্রশ্ন অনুযায়ী আমি চেষ্টা করছি যে টপিক ওরিয়েন্টেড কি ধরনের প্রশ্ন বা কোন কোন টপিকের উপরে প্রশ্ন আসে সাবজেক্ট ওয়াইজ। যদি আমরা বাংলার কথা বলি তাহলে কিন্তু বাংলায় যে 150 নম্বরের পেপার থাকে তাতে কি কি থাকে না, একটা থাকে হচ্ছে প্রতিবেদন, সেটা সংবাদপত্র হতে পারে, সম্পাদকীয় হতে পারে, যে কোনো রকম প্রতিবেদন হতে পারে। থাকে সারমর্ম, ইংরেজি প্যারাগ্রাফ থেকে একটা বঙ্গানুবাদ করতে দেওয়া হয় এবং তার সঙ্গে একটা খুব সুন্দর একটা এরিয়া, একটা হিউজ এরিয়া কভার করে, যেটা হচ্ছে বাংলা ব্যাকরণ। এবং এই পরীক্ষার যে কোয়ালিটি অফ কোয়েশ্চেন সেটা কিন্তু মোটামুটি সহজ থেকে মাঝারি, অর্থাৎ ইজি টু মডারেট টাইপের পেপার হয়। ভয়ানক টাফ পেপার এখনো পর্যন্ত দেখা যায়নি, তবে আমরা আশা করব যে পিএসসি তাদের যে ট্রেন্ড সেটাকে বজায় রাখার চেষ্টা করবে। পেপার 1 অর্থাৎ ইংরেজি, আমি এখানে আবার বলছি, মানে এখানে ইংরেজি হচ্ছে পেপার 1, বাংলা হচ্ছে পেপার 2। তো ইংরেজি পেপারের সিলেবাস কিন্তু বাংলার মতোই সেম। প্রেসি থাকে একটা, রিপোর্ট রাইটিং করতে হয়, সেটা নর্মাল রিপোর্ট হতে পারে, এডিটোরিয়াল হতে পারে, ট্রান্সলেশন করতে হয় এবং সঙ্গে থাকে ইংলিশ গ্রামার। এবং যারও যে লেভেল অফ কোয়েশ্চেন সেটা কিন্তু হচ্ছে ইজি টু মডারেট। ঠিক আছে, কিন্তু এরপর যে বিষয়টা আমাদেরকে ভাবাচ্ছে বা ভাবায় সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক পেপার। এই দুটো পেপার মিলিয়ে আমাদের 150 নম্বরের পেপার 3 দিতে হয়। তো অ্যারিথমেটিক পেপারটায় বেসিক ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক লেভেলের অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিতটাই পরীক্ষাতে আসে। 12খানা কোশ্চেন থাকে, 10টা প্রশ্নের উত্তর করতে হয় এবং এই প্রশ্নগুলো যদি কেউ বেসিক ম্যাথামেটিক্সের নলেজ কারোর থাকে, স্কুল লেভেলে বা নর্মালি চাকরির পরীক্ষা চলাকালীন ভালো করে প্রিপারেশন থাকে, অত্যন্ত সহজ পেপার হয় এবং এখান থেকে প্রচুর নাম্বার ছেলেমেয়েরা স্কোর করে। মানে মিনিমাম আউট অফ 50, 45 থেকে 50, 80% ছেলেমেয়ে যারা চাকরি পায় তারা কিন্তু পায় এখান থেকে। এটা কিন্তু স্কোরিং পেপার। বাট যে জায়গাটা আমাদেরকে ভাবাচ্ছে বা তোমাদেরকে ভাবাবে সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ, যার মধ্যে সিলেবাসে কি রয়েছে, সিলেবাসে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। গ্রুপ এ তে 3টে প্রশ্ন লিখতে হয় কারেন্ট অ্যাফেয়ার্সে, যার মধ্যে 1 নম্বর প্রশ্নটা 20 নম্বরের প্রশ্ন, যেটা বাধ্যতামূলক, এবং সঙ্গে বাকি 4টে প্রশ্ন থেকে 2টো প্রশ্নের উত্তর করতে হয়, যেগুলো 15-15 করে থাকে। অর্থাৎ 50 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদেরকে কিন্তু ডেসক্রিপটিভে পরীক্ষার শুরুতেই লিখতে হচ্ছে। তো এই কারেন্ট অ্যাফেয়ার জায়গাটা কিন্তু আমাদের ভীষণ টাফ জায়গা এবং আনপ্রেডিক্টেবল জায়গা। তারপরে থাকে হচ্ছে বিভিন্ন সংগঠনের অ্যাব্রিভিয়েশনস, থাকে সরকারি স্কিম কোনটা কোন বছর চালু হয়েছে, এবং তারপরে থাকে জেনারেল নলেজ, যার মধ্যে জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এনভায়রনমেন্ট ইত্যাদি প্রভৃতি সবকিছু মিলিয়ে মিশিয়ে 2 নাম্বার থেকে 3 নাম্বারের ছোট ছোট প্রশ্ন আমাদের লিখতে হয়।
তো এই গোটা যে পেপারটা রয়েছে 100 নম্বরের জেনারেল স্টাডিজ, যার মধ্যে হার্ডকোর কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে 50 নম্বর এবং বাকিটা মিলিয়ে 50, তার পেপারের স্ট্যান্ডার্ড কিন্তু যথেষ্ট মডারেট থেকে টাফ হয়। তাই আমরা বাংলা, ইংরেজি বা অঙ্ক এগুলো যদিও বা ইজি টু মডারেট প্রশ্ন পেতে পারি, তো জেনারেল স্টাডিজের এই যে প্রশ্নটা তাকে কিন্তু কোনোভাবেই ইজি টু মডারেট বলা যায় না, তাকে কিন্তু মডারেট টু টাফ বলতে হবে। তো এইটার জন্য আমাদের কি দরকার? এক তো হচ্ছে নলেজ গেইন করতে হবে, যে আমাদের লেখা শিখতে হবে, কিভাবে লেখা ডেলিভার করতে হয় জানতে হবে, প্রপার ফরম্যাটে লিখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে উইথ প্রপার ফ্যাকচুয়াল ডেটাজ, প্রপার তথ্য দিয়ে আমাদেরকে লেখাগুলোকে উপস্থাপন করতে হবে। সেটা কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে, বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, হোয়াট এভার ইট মে বি। তো এই লেখাগুলোর জন্য আমাদের কিন্তু একটা বড় শত্রু যেমন হচ্ছে নলেজ, দ্বিতীয় শত্রু হচ্ছে কি না সময়, যে নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা কিভাবে লেখাগুলোকে লিখে লিখে প্র্যাকটিস করব, পুরো পেপারটা কিভাবে আমরা শেষ করব। কারণ একটা কথা মনে রাখতে হবে যে একটা ভালো উত্তর সাবধানে লেখার থেকে মাঝারি মানের সবকটা উত্তর শেষ করে আসা কিন্তু মিসলেনিয়াসের মতো পরীক্ষাতে বেশি জরুরি। কারণ একটা কোশ্চেন তোমার কাছে স্পিডের কারণে বাদ চলে গেলে তোমার কিন্তু 10 থেকে 15 নম্বর এক ঝটকায় বাদ চলে যাচ্ছে। কিন্তু তুমি যদি মধ্যম মানের উত্তরও নলেজ মোটামুটি তথ্যগুলোকে দিয়ে, ঠিকঠাক তথ্য দিয়ে সাজিয়ে লিখে আসতে পারো, খুব গুড কোয়ালিটি লেখা যদি নাও হয়, তাতেও তুমি কিন্তু নাম্বারটা 0 থেকে অন্তত বেশি পাবে। এবং সেটা তোমরা সবাই জানো যে আজকের দিনে 1 থেকে 2 নাম্বারের গ্যাপে প্রায় 2 থেকে 3 হাজার ছেলে মেয়ে কিন্তু ঢুকে পড়ে। তো এটার জন্য তোমরা কি করতে পারো, তোমাদের যাতে সুবিধা হয়, তোমরা যাতে রেগুলার এক্সাম ওরিয়েন্টেড মক টেস্টের মতো করে প্রিপেয়ার করতে পারো, তার জন্য কিন্তু সিনি ক্লাসরুম নিয়ে এসছে একটা মক টেস্ট সিরিজ। এবং এই সিরিজটার মধ্যে থাকছে কি কি, থাকছে টোটাল 10খানা মক টেস্ট। এবার 10খানা মক টেস্টকে আমরা 3টে ফেজে ডিভাইড করেছি। ফেজ 1 শুরু হচ্ছে 3 মার্চ থেকে, যেখানে প্রত্যেক সপ্তাহে একটা করে সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা হবে এবং সেই পরীক্ষার খাতাগুলো তোমরা লিখবে, খাতাগুলোকে আমাদেরকে জমা দেবে, আমাদের টিচাররা সেই খাতাগুলো চেক করবেন এবং তার মধ্যে ফিডব্যাক দিয়ে তোমাকে ফেরত দেবেন। এখানেই শেষ নয়, সঙ্গে থাকবে কি, যে পরীক্ষাটা তুমি দিলে, যে সপ্তাহে দিচ্ছ, সেই সপ্তাহের শেষে সেই প্রশ্নপত্রটার উপরে থাকবে একটা রিভিউ সেশন, যে লেখাগুলোকে কিভাবে লেখা যায়, কোন প্রশ্নের উত্তর কিভাবে অ্যাটেম্প্ট করতে হয়, বা একটা অ্যাভারেজ গড়পড়তা ভুল ছেলেমেয়েরা কি করছে সেগুলোকে কিভাবে রেকটিফাই করা যায়। এবং এই গোটা ফেজের শেষে একটা কম্বাইন্ড র্যাঙ্ক লিস্ট থাকবে, যেখানে তুমি কিন্তু নিজেকে বিচার করতে পারবে যে আমি আমার সহপাঠীদের কাছে বা আমি আমার সঙ্গে যারা পরীক্ষা দিচ্ছে তাদের নিরিখে নিজে কোন জায়গায় দাঁড়িয়ে আছি। তারপর আবার থাকছে ফেজ 2, সেখানে আবার সিঙ্গেল সিঙ্গেল এক্সাম হচ্ছে। আবার থাকবে ফেজ 3, সেখানেও কিন্তু সিঙ্গেল সিঙ্গেল এক্সাম হবে। অর্থাৎ 3টে ফেজে মোট 9টা টেস্ট, সাবজেক্ট ওয়াইজ টেস্ট আমাদের থাকছে। এবং পরীক্ষায় যেমন যেমন টাইম তোমাদেরকে অ্যালট করে দেওয়া থাকে, এক্স্যাক্ট সেই টাইমটাই তোমাদেরকে অ্যালটমেন্ট করে দেওয়া হবে। এবং থাকছে যে 11ই মে পরীক্ষার ঠিক 1 সপ্তাহ আগে একটা এক্সাম ওরিয়েন্টেড মক টেস্ট যেমন হয় একই দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত। এবং সবচেয়ে বড় মজার জায়গা হচ্ছে যে এই পরীক্ষাটা যদি কেউ চায় তাহলে সে অনলাইন বা অফলাইন দুটো ভাবেই দিতে পারে। অফলাইনের ক্ষেত্রে আমাদেরকে আগে থেকে জানাতে হবে, অনলাইনের ক্ষেত্রে তুমি যেমন ভাবে ব্যাচের মধ্যে দেবে সেভাবে কিন্তু পরীক্ষাটা তুমি দিতে পারবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আপকামিং মিসলেনিয়াস মেন 2024 ক্র্যাশ কোর্সের শিডিউল। এবং এই গোটা কোর্সটার কোর্স ফি হচ্ছে 500 রুপিস। তোমরা কিভাবে ব্যাচে জয়েন হবে, কিভাবে পেমেন্ট করবে ইত্যাদি প্রভৃতি ডিটেলটা এবার আমি ছোট্ট করে বলছি। এই মানে কোর্সে জয়েন করতে গেলে তোমাকে সিনি ক্লাসরুম অ্যাপটা, যার লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেই অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে তোমাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে তুমি তোমার একটা ফোন নাম্বার দিয়ে লগ ইন করলে, লগ ইন করার পরে দেখবে যে একটা এরম ট্যাব রয়েছে, হোম ট্যাব, যে ট্যাবে নিচের পাটে ব্যাচ বলে অপশনটায় ক্লিক করতে হবে। ব্যাচ বলে অপশনটায় ক্লিক করার পরে দেখবে যে 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 এখানে এই পার্টটা তোমার কাছে এমটি বা খালি দেখাবে এবং সেখানে নিচের দিকে একটা প্লাস সাইন থাকবে। সেই প্লাস সাইনটা ক্লিক করে তুমি যদি একটা কোড CC2504 টাইপ করে সেখানে জয়েন ব্যাচ অপশনটা ট্যাপ করে দাও, তাহলে কিন্তু আমাদের কাছে তোমার ব্যাচে জয়েনিং এর রিকোয়েস্ট চলে আসবে এবং 24 ঘন্টার মধ্যে তোমাকে সেই ব্যাচে জয়েন করিয়ে দেওয়া হবে।
এবার তারপরে কোথায় কিভাবে পেমেন্ট করতে হবে সেগুলো এই মুহূর্তে মুখ্য নয়, তোমাকে সময় মতো তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। বাট পেমেন্ট ইত্যাদি প্রভৃতি হয়ে গেলে বা ব্যাচে জয়েন হওয়ার পর তোমরা কিভাবে পরীক্ষা দেবে, দেখবে যে স্টাডি মেটেরিয়াল সেকশনের মধ্যে সেই ব্যাচের মধ্যেই বিভিন্ন রকম পার্ট রয়েছে, একদম উপর দিকে বিভিন্ন ট্যাবস রয়েছে। সেই স্টাডি মেটেরিয়াল সেকশনের মধ্যে গোটা এক্সামের শিডিউলটা দেওয়া রয়েছে, সেটাকে তোমরা ডাউনলোড করতে পারবে, দেখতে পারবে। এবং তার থেকে বড় কথা হচ্ছে যে মানে পরীক্ষাগুলো দেবো কিভাবে সেটা একবার দেখে নেওয়া যাক। এখানে দেখবে অ্যাসাইনমেন্ট বলে একটি সেকশন রয়েছে সেই স্টাডি মেটেরিয়ালের পাশেই। সেই অ্যাসাইনমেন্ট সেকশনে কিন্তু যেদিনকে যে পরীক্ষাটা, মনে করো 3rd মার্চ তোমার কাছে বাংলা পরীক্ষা রয়েছে, তো 3rd মার্চ সকালে আমরা বাংলা পরীক্ষার প্রশ্নটা এই অ্যাসাইনমেন্ট ট্যাবে পিডিএফ হিসেবে আপলোড করে দেবো। এবং খাতাগুলো তোমাদেরকে পিএসসি যেরকম খাতা দেয় সেরকম খাতার তৈরি করা পিডিএফ আমরা তোমাদেরকে আগে পৌঁছে দেবো, যাতে তোমরা প্রিন্ট করতে পারো এবং সেই খাতায় লিখে তোমরা পিডিএফ করে মানে স্ক্যান করবে তোমাদের লেখা খাতাটা, সেই স্ক্যান করেই অ্যাসাইনমেন্ট ট্যাবেই জমা দেওয়ার জায়গা থাকবে, সেখানে শুধুমাত্র আপলোড করে সাবমিট করে দেবে। এবার হ্যাঁ, এখানে কি, এখানে প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা নিজেদেরকে চেক করব কি করে। নাম্বার ওয়ান হচ্ছে যে এখানে যেহেতু মানে কেউ হয়তো প্রিপারেশন ফেজে আছো, কেউ চাকরি করতে করতে পরীক্ষা দিচ্ছ, কারোর টিউশনস রয়েছে, বিভিন্ন রকমের ব্যস্ততা আছে, তাই যেদিনকে যে পরীক্ষাটা অর্থাৎ 3rd মার্চ যদি তোমার পরীক্ষা হয় বাংলা পরীক্ষা, আমরা সকালে যখন প্রশ্নটাকে আপলোড করব সেই সময় থেকে শুরু করে আগামী 24 ঘন্টা তোমার কাছে সময় থাকবে পরীক্ষাটা নিজের মতো করে দিয়ে, অবশ্যই সৎভাবে ঘড়ি ধরে যে টাইমটা পরীক্ষাতে তোমার কাছে অ্যালট করা আছে সেটাকে মেনটেন করবে। আমরা আশা করব তোমরা সৎভাবে পরীক্ষা দেবে, পরীক্ষা দিয়ে 24 ঘন্টার মধ্যে খাতাটা আমাদের কাছে জমা দেবে। এবং 24 ঘন্টা পরে যদি তুমি খাতা দাও তাহলে আর সমস্যা কোথায় হবে না, খাতা চেক করে 1 সপ্তাহের মধ্যে ফেরত দেওয়াটা কিন্তু একটু আমাদের পক্ষে টাফ হয়ে যাবে। তো তোমরা চেষ্টা করবে যে 24 ঘন্টার মধ্যে খাতাটাকে জমা দিয়ে দেওয়ার, এবং প্রতিটা খাতাতে তোমার প্রাপ্ত নম্বর এবং ফিডব্যাক দিয়ে ফেরত দেওয়া হবে। এবং ওভারঅল প্রবলেমগুলোকে কালেক্ট করে সেই সপ্তাহের শেষের দিকে আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা করে রিভিউ সেশন রাখছি, সেখানে তুমি ফ্যাকাল্টি বা যিনি তোমার খাতা দেখছেন তার সাথে কথা বলতে পারবে এবং সেখানে তোমাদের প্রবলেমসগুলো তিনি কিন্তু সলভ করে দেওয়ার চেষ্টা করবেন। এবং এই পরীক্ষাগুলো যে নাম্বারসগুলো তোমাদের দেওয়া হবে সেগুলো আমরা আমাদের কাছে রাখবো, এবং 3টে করে পরীক্ষা অর্থাৎ একটা করে ফেজ শেষ হয়ে গেলে আমরা কিন্তু সেই র্যাঙ্ক লিস্টটা তোমাদের কাছে পাবলিশ করে দেবো। এইভাবে কিন্তু তোমাদের এন্টায়ার এক্সামটা হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা এগুলো পরিষ্কারভাবে বুঝতে পারলে। তাই আর কিন্তু সময় বেশি বাকি নেই। মিসলেনিয়াস মেন এক্সাম 2024-এর যে ক্র্যাশ কোর্সটা আমরা নিয়ে এসেছি, তোমাদের যদি প্রয়োজন মনে হয় তোমরা কিন্তু এই ব্যাচটায় ঝটপট জয়েন করতে পারো। এবং এখানে কিন্তু প্র্যাকটিস ইজ দ্য অনলি ওয়ে, অর্থাৎ যত বেশি প্র্যাকটিস করবে তোমার হাতের স্পিড তত বাড়বে। প্রথম পরীক্ষার নাম্বার কম হতে পারে, কিন্তু সেখান থেকে ভুলটাকে শুধরে নিয়ে তুমি পরের পরীক্ষাতে কিন্তু নিজের নাম্বারটাকে বেটারমেন্ট করতে পারো। তাই মক টেস্ট না দিলে তুমি কিন্তু নিজেকে কিছুতেই বিচার করতে পারবে না। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মিসলেনিয়াস মেন এক্সামিনেশন 2024-এর ব্যাচে। প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো, প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো, প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক। থ্যাংক ইউ এভরিওয়ান।